করবে আর উলামারা লিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে আজকে সেই কোরআন শরীফ, সেই ইসলাম, সেই রসুলকে বারবার আঘাত দেওয়া হচ্ছে। যারা আঘাত দিচ্ছে এরা দেবে ভাই, এরা দেবে কেন? এর আব্বা তার আব্বা যুগে যুগে এরকম একদল মানবরূপী পশুরা দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমরা কি করছি? প্রশ্ন হচ্ছে আমরা কি করছি? আমরাও তো কোরআনের পক্ষে ঠিকভাবে নাই, আমরাও তো কোরআন অনুযায়ী জীবন গড়ছি না, আমরাও তো কোরআন অনুযায়ী চলছি না, আমরা তো নিজেরাও কোরআনকে জানি না। আমেরিকাতে একটা প্রতিযোগিতা হয়েছিল, কম্পিউটার তখন প্রথম তৈরি হয়েছে, যে কোন কিতাবটা সত্য হাকিকাত এর একটা কম্পিটিশন হবে। সব কিতাব দিচ্ছে, রেড লাইট দেখাচ্ছে, রং 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 রং। আরে মানুষ তো সত্য মানবে, কম্পিউটার তাদের তৈরি করে, আমাদের তৈরি নয়। যখনই কোরআন দিয়েছে গ্রিন আলো জ্বলে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তবে আপনাদের আল্লাহ তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, খুশির খবর, যদি আপনাদের পদক্ষেপটা কোরআন অনুযায়ী হয় তাহলে আমি আপনাদেরকে একটা খুশির মেসেজ দিচ্ছি। সেই মেসেজটা হলো এটাই, আমি প্রায় জায়গায় বলেছি, আবার বলছি, আমাদের বাড়িতে সন্তান হয়, আমাদের বাড়িতে সন্তান হয়। সন্তান অর্থাৎ নতুন মেহমান, নতুন অতিথি আসে, তাই তো নাকি? কিন্তু এই অতিথিটা যখন আসে, আশাটা কি এমনি এমনি হয় না? অনেক কষ্ট, অনেক ব্যথা পায়। বলুন মা, অনেক কষ্ট ব্যথা পাই না? পাই না? যত ব্যথা বাড়বে, যত কষ্ট বাড়বে, যত যন্ত্রণা উঠবে মায়ের, তাহলে জানা যাবে দ্রুত মেহমান আসার সময় হয়েছে। ইসলামের ওপরে, কোরআনের ওপরে যখনই ব্যথা বেড়েছে, ইতিহাস বলছে, দুনিয়ার ইতিহাস বলছি, 1000 বছরের ইতিহাস বলছি, তত নতুন নতুন মেহমান ইসলামে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে চারিদিকে একটা চর্চা হবে, কোরআন কোরআন, এই হয়েছে, হেন হয়েছে, তেন হয়েছে। আরে যারা গুমুট খাওয়া তারা না হয় মেনে নিল অন্ধর মতো, কিন্তু শিক্ষিত যারা, সে যে কোনো ধর্মেরই হোক, তারা কি মেনে নেবে মনে হয় কারো কথা? তারা তো রিসার্চ করবে যে কতটা আব্বাস সিদ্দিকী ঠিক বলছে, কতটা মানবরূপী পশু ঠিক বলছে, এটা রিসার্চ করবে। কেন? তারা শিক্ষিত, তারা না আমার কথা মানবে না কোনো মাতালের কথা মানবে, তারা কিন্তু আগে রিসার্চ করবে। আর কোরআনকে নিয়ে রিসার্চ যারাই করেছে, ইতিহাস বলছে তারা কোরআনের সত্যের কাছে নিজেকে কুরবানি করেছে। জোরে বলুন। তাহলে মেহমান বাড়বে না কমবে? কিন্তু আমাদের যদি ভুল পদক্ষেপ হয়ে যায় তাহলে আমরাও কিন্তু কোরআন বিরোধী হিসাবে জামিনদার থাকবো কিয়ামতের দিন, আল্লাহকে ধরা পড়তে হবে। কোরআন বলছে কেউ যদি একটা নির্দোষ মানুষকে হত্যা করে, সে পুরো নির্দোষ মানুষ যদি হত্যা হয় তাহলে পুরো মানব জাতিকে আপনি হত্যা করলেন। ঠিক তেমনই আপনি যদি একটা মানব জাতিকে আশ্রয় দেন, একটা মানুষকে যদি সাহারা দেন, আশ্রয় দেন, সে মুসলিম হতে পারে আর হিন্দু হতে পারে, যেই হোক, কিন্তু তাকে যদি আপনি সাহারা দেন, পুরো মানব জাতিকে সাহারা দিবার নেকি সওয়াব আল্লাহ আপনাকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবটাই করতে হবে। একদিকে যেমন ঈমান, ঈমান অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটাও ঈমান, ঠিক তেমন আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমিও যেন অন্যায় না করে ফেলি, এটাকেও মাথায় রেখে লড়াইটা করতে হবে। আমি কি বোঝাচ্ছি শুনছেন তো? হ্যাঁ। কেন? এসব কিছুর পিছনে একটা বড় রহস্য আছে। সে রহস্য দিনের মতো সত্য, সেই রহস্য দিনের মতো সত্য। তুমি আমি যদি গরম না হই, তুমি আমি যদি ভুল পদক্ষেপ না দিই, তোমার আমার প্রতিবেশী যারা অন্য ধর্মের ভাই আছে, তারা তোমার আমার সঙ্গে 1000 বছরের যে মিল, ওই মিলে এখনো থাকবে। কি থাকবে না? থাকবে না। আর তুমি আমি যদি রাগের বশত কোন রকম একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলি, তোমার আমার প্রতি বছরে 1000 বছরের যারা আছে তারা কিন্তু একটুখানি মন ক্ষুণ্ণ হয়ে সরবে। আর যখনই সরবে, বুঝাবার জন্য একদল লোক সঙ্গে সঙ্গে চলে আসবে যে এদেরকে সাইজ করতে গেলে এটা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে।